বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আমি কোথায় কোথায় যাকাতের টাকা খরচ করব, কোন খাতে আমি যাকাতের টাকা লাগাবো, কোন খাতে আমি যাকাতের টাকাটা খরচ করব, আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয় সাদাকাত যাকাত খরচ করবা তোমরা। কোথায় কোথায় খরচ করবা আমি আল্লাহ জানায় দিলাম। লিল ফুকারা, এক নম্বরে আল্লাহ বলে দিলেন যাকাতের সম্পদ খরচ হবে ফকিরগণের পেছনে, ফকিরদের পেছনে। একটু জবান খুলে বলবেন কাদের পেছনে? ফকির। একটু আগে আমি বলেছি ফকির কারা, ফকির কোন বান্দারা আমি বলে দিয়েছি। যেই বান্দার নিসাব পরিমাণ সম্পদ নাই, কিছু সম্পদ আছে, যতটুকু সম্পদ আছে এই সম্পদ দিয়া বান্দা পরিবার পরিজন নিজের খরচ বহন করতে পারে না, মারাত্মক হিমশিম খায়, এই বান্দার পেছনে যাকাতের অর্থ থেকে খরচ করা যাবে। একে যাকাত দাও যাতে সে সচ্ছল হতে পারে, এরকম ব্যবস্থা করে দাও। তো ফকিরদের জন্য যাকাত। এরপরে আল্লাহ দুই নম্বরে বললেন ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য যাকাত। মিসকিন কোন বান্দা? বলে যেই বান্দার কিছুই নাই, যেই বান্দার নাই একেবারে কিছুই নাই, একেবারে নিঃসম্বল, এই বান্দা মিসকিন। এই মিসকিনদেরকেও যাকাত থেকে তাদের পেছনে খরচ করো, তাদেরকে দাও, যাকাত ফান্ড থেকে তাদেরকে দাও। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াল আমিলিনা আলাইহা, এই যাকাত আদায়ের খাতে যারা কর্মরত কাজ করে তাদেরকে যাকাত ফান্ড থেকে যাকাত দাও। চার নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও মুসলিম যারা ইসলাম কবুল করেছে, বান্দার এখন কিছুই নাই, একেবারে নিঃসম্বল, এই বান্দাকে যাকাতের ফান্ড থেকে যাকাত দাও। অথবা বান্দাকে যাকাতের অর্থ থেকে দান করলে, খরচ করলে বান্দা ইসলামের দিকে আকৃষ্ট হবে, এ বান্দাকে যাকাত থেকে দাও। পাঁচ নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ফির রিকাব, দাসমুক্তকরণের জন্য, বলে দাসত্বের শিকল থেকে মানুষকে মুক্তি করার জন্য যাকাত থেকে দেওয়া যায়, ওই যাকাত থেকে তাদেরকে দিতে পারো, তাদেরকে দাও। কোন বান্দা মানুষের দাসত্বের শিকলে আবদ্ধ আছে, এই বান্দাকে মুক্ত করে দেওয়ার জন্য যাকাত ফান্ড থেকে দিবা। এই নির্দেশ কার? জবান খুলে বলেন কার? এরপরে আল্লাহ বলেন ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত বান্দা, ঋণের চাপায় পড়ে গেছে, এই বান্দাকে যাকাত থেকে দাও। ঋণের চাপায় পড়ে আছে, ধরেন লাখ লাখ টাকার মালিক ছিল, হঠাৎ এমন মুসিবত আসলো, সব শেষ। এখন বান্দা এতদিন চলছে, চলাফেরার একটা গতি ছিল, এখন বান্দা ওই গতিতেই চলে, কিন্তু টাকা এক টাকাও নাই। 50-1 কোটি টাকার মালিক ছিল, এমন চাপে এমন সমস্যায় বান্দা পড়ছে, সব শেষ, একেবারে নিঃস্ব, এক পয়সাও নাই। এখন এই বান্দা তো কারো কাছে চায়ও না। এরকম বান্দাদের পেছনে খরচ করা, আবার সাবধানতা অবলম্বন করতে হবে। বান্দা যে ঋণগ্রস্ত হয়ে গেল, ঋণের চাপায় পড়ে গেল, যদি হারাম পথে ঋণের চাপায় পড়ে থাকে, হারাম কাজে, তাইলে বান্দাকে যাকাতের টাকা থেকে দেওয়া যাবে না।
আর এমনিতে ঋণগ্রস্ত বান্দা, এ বান্দাকে যাকাত থেকে দাও। ওয়া ফি সাবিলিল্লাহ, 7 নম্বরে আল্লাহ বলেন যারা আমার রাস্তায় তাদেরকে যাকাত থেকে দাও। আমার রাস্তায় যারা আছে, আল্লাহর পথে যারা আছে, তাদেরকে যাকাতের ফান্ড থেকে দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? এখন আল্লাহর পথে মুজাহিদরা আছে, যারা জিহাদ করে, ঘোড়া দরকার, অস্ত্র দরকার, যারা ময়দানে লড়াই করে তাগুতদের বিরুদ্ধে, তাদেরকে অস্ত্র, ঘোড়া, জিহাদের সামগ্রী যাকাতের টাকা থেকে দেওয়া যাবে, এই নির্দেশ কার? এরপরে বান্দা আল্লাহর পথে, বলে বান্দা দ্বীনে ইলম অন্বেষণের পেছনে পড়ে আছে, সারাদিন ইলম তালাশের পেছনে পড়ে থাকে। ইলম অন্বেষণ করতে গিয়া বান্দা ভিন্ন কাজ করার সুযোগ পায় না, বান্দা ইলমের পেছনে পড়ে থাকে। আল্লাহর পথে বান্দা পড়ে আছে, বান্দা মানুষের কাছে চায় না আত্মসম্মান বিসর্জন দিয়া, বলে এই বান্দা গুলাকে যাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে, এদেরকেও দিবা। আছেন এরকম অনেকে পড়ে আছে দিনের পথে, সুন্দর সুন্দর জামা পরে সুন্দরভাবে চলে, দূর থেকে মনে হয় খুব ভালোই আছে, কিন্তু বাস্তবে খুব কষ্টে আছে। এদেরকে যাকাত থেকে দেওয়ার নির্দেশ কার? এরা ফকিরদের মধ্যে উত্তম ফকির, দামি ফকির। এই ফকিরদেরকে ভালোবাসেন কে? আল্লাহ তাআলা বলেন লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিল ইয়াহসাবুহুমুল জাহিলিয়াতু ইয়াহসাবুহুমুল জাহিলিয়াতু আগনিয়া মিনাত তাআফফুফ। আল্লাহ তাআলা বলেন এই ফকিরদের পেছনে খরচ করো, যেই ফকিররা আমার রাস্তায় পড়ে আছে, আমার দিনের পথে পড়ে আছে, বলে এদিকে সময় দিতে গিয়া এতটাই ব্যস্ত, বান্দা অন্য কোনো কাজ করার সুযোগও পায় না। আর মানুষের কাছে আত্মসম্মান বিসর্জন দিয়া বান্দা হাতও পাতে না। হাত পাতে না বলে অজ্ঞ যারা, মূর্খ যারা, জাহিল যারা, আল্লাহ বলেন জাহিলের দল, মূর্খের দল, তাদেরকে মনে হয়, তাদেরকে মনে করে তারা ধনী, বাস্তবে না। এই মানুষগুলা এমন আত্মসম্মান বিসর্জন দিয়া হাত পাতে না, বলে যেই ফকিরগুলা আত্মসম্মান বিসর্জন দিয়া হাত পাতে না, এদেরকে দিলে আমার আল্লাহ অনেক বেশি খুশি। একটু আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ? একটু বলেন তো, একটু ভাবেন, আমাদের আশেপাশে এই রকম বান্দা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তো এদেরকে যাকাত থেকে দেওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবনিস সাবিল, আবার মুসাফির যারা আছে, বলে পথ সংকুলান নাই, গন্তব্যে পৌঁছার মতো আর্থিক অবস্থা নাই, এই মুসাফিরের মুসিবত দূর করার জন্য যাকাত ফান্ড থেকে তার পেছনে খরচ করো। এই 8 খাতে যাকাতের টাকা খরচ করো। আল্লাহ বলেন ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এটা আমার পক্ষ থেকে নির্ধারিত বিধান। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে নির্ধারিত বিধান। আমি আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। মুসলমান নবীর আশিকের দল, তাইলে 8 খাতে যাকাত, ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, আমিলিন যারা এই খাতে কর্মরত তাদের জন্য, যারা নও মুসলিম তাদের জন্য, বলে যারা ওই দাসত্বের শিকলে আবদ্ধ তাদেরকে দাসত্বের শিকল থেকে মুক্ত করার জন্য, বলে ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে যারা আছে তাদের জন্য, মুসাফিরদের জন্য, এদের জন্য যাকাত ফান্ড থেকে খরচ করো। এই বিধান দিয়ে দিলেন আমার আল্লাহ। বলেন আমরা দিল থেকে মনোযোগী হয়ে মাওলার বিধান মেনে চলতে চাই কি চাই না? এখন কয় প্রকার সম্পদের যাকাত? বলে গৃহপালিত পশু, ওট, গরু, ছাগল, এগুলোর যাকাত। 2 নম্বরে নগদ টাকা পয়সা, 3 নম্বরে স্বর্ণরৌপ্য,
4 নম্বরে আমাদের ওই ফল ফসল যেগুলো আছে এই সম্পদগুলোর যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা এগুলো আমাদের উপর ধার্য করে দিয়েছেন। তাইলে কি কি? নগদ টাকা পয়সা, স্বর্ণ রূপা, গৃহপালিত ওই যে পশু, গরু ছাগল হাঁস মুরগি, এরপরে আমাদের ব্যবসায়িক দ্রব্য যেগুলো আছে, ব্যবসা করার নিয়তে যেগুলো ক্রয় করছি, হতে পারে সেটা ফ্ল্যাট কিনছেন, হতে পারে জমি কিনছেন, হতে পারে গাড়ি কিনছেন, যেটা আপনি ব্যবসার নিয়তে কিনছেন এটা। আর 5 নম্বরে আমাদের ফল ফসল, এই সম্পদগুলোর যাকাত আমাদেরকে দিতে হবে। এই বিধান আমাদেরকে দিয়েছেন কে? একটু ভালো করে খেয়াল করবেন। তাইলে আমাদের 1 নম্বরে যেটা বলছিলাম যে আমাদের গৃহপালিত পশু, ওই যে ভেড়া, গরু, ছাগল, এরপরে ওট, এগুলোর বর্তমানে বলে লাভ নাই। সামনে 2 নম্বরে নগদ টাকা পয়সা, 3 নম্বরে স্বর্ণরৌপ্য। তো নগদ টাকা স্বর্ণরৌপ্য একই, তো এটা নিসাব তো বলে দিছি। আর 4 নম্বরে যেটা বললাম ব্যবসার জন্য রক্ষিত দ্রব্য, যেটা আমি ব্যবসা করার জন্য ক্রয় করেছি, এটার হিসাব হবে। আর 5 নম্বরে আমি ওই যে ফল ফসল এগুলোর যাকাত দিব। তো যতগুলো বললাম ফল ফসলেরটা আমরা গুরুত্ব দেই না। অনেকের অনেক জমি জায়গা আছে, এটাতে ফল হয়। ফলের নিসাবটা কতটুকু? বলে 5 ওয়াসাক, মানে 25 মন। কত মন? একটু জবান খুলে বলবেন, কত মন? 25 মন। এটার হিসাবটা কিভাবে হবে? যদি আল্লাহর হস্তে বৃষ্টির পানিতে হয়, খরচ নাই, পানি কিনা লাগে নাই, তাইলে শতকরা 10 ভাগ। কত ভাগ? কথা বলেন, কত ভাগ? তাহলে 100 মনে 10 ভাগ হইলে 100 মনে কয় মন? 10 মন। আর যদি পানি কিনা লাগে, পানি কিনে যদি আপনি খরচ করে যদি করা লাগে, তাইলে এটা শতকরা 5 ভাগ। তাইলে 100 মনে কয় মন? 5 মন। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন কম বেশি সব ফল ফসলের যাকাত দেওয়া উচিত। মানে 25 মন যদি নাও হয়, কম হইছে, 5 মনও হইছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত যে কম হইলেও কম বেশি প্রত্যেক ফল ফসলের যাকাত দেওয়া উচিত। তাইলে আমরা অনেকে সম্পদের হিসাব করে যাকাত দেই, কিন্তু ফল ফসলেরটা দেই না। এই যাকাত, এই সম্পদগুলো থেকে আমি যাকাত আদায় করব। যাকাত প্রদান করলে আমি যে ব্যবসার জন্য আমি ক্রয় করেছি, আমি গাড়ি কিনেছি, আমি জায়গা কিনেছি, আমি ফ্ল্যাট কিনেছি, এগুলো আমি ব্যবসার জন্য ক্রয় করেছি, যদি আমি এগুলোর যাকাত প্রদান না করি, তাহলে আল্লাহ তাআলা বলেন এগুলোর ক্ষতির হাত থেকে তুমি বাঁচতে পারবা না। আমি লাইয়া যাকাত দিয়া দাও, আমি আল্লাহ তোমাকে সম্পদের ক্ষতির হাত থেকে হেফাজতে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পদের ক্ষতি আসেনি, কথা কয় না। যেই বান্দা যাকাত প্রদান করবে না, তার সম্পদগুলো তার মুসিবতের কারণ হয়ে যাবে। বলে দুনিয়াতেও মুসিবত, আখিরাতেও মুসিবত। দুনিয়াতে মুসিবত, দেখেন সম্পদের জন্য মানুষ মার্ডার হয়, হত্যা হয়। আল্লাহ বলেন এই সমস্ত মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজতে রাখবো। পরকালীন মুসিবত, বলে পরকালীন মুসিবত আছে, যে বান্দা যাকাত আদায় করবে না, তার সম্পদগুলোকে আল্লাহ বিষাক্ত সাপ বানায় দিবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। বলে যে এই বান্দা সম্পদের যাকাত আদায় করবে না, ওই বান্দার সম্পদগুলোকে বিষাক্ত সাপ বানায় দেওয়া হবে। পুরাতন পুরাতন, বহু পুরাতন বিষাক্ত সাপ। এমন সাপ যেই সাপের মাথার যেই সাপের মাথা হবে টাক, বলে মাথা খালি হয়ে যাবে, এত বয়স্ক পুরাতন সাপ আল্লাহ বানায় দিবেন। আর এই সাপের অবস্থাটা কি হবে? বলে 2টা চক্ষুর উপরিভাগে 2টা হলদে দাগ থাকবে। এমন মারাত্মক ভয়ঙ্কর অবস্থা হবে, এই সাপ বান্দার গলার মধ্যে জড়ায় ধরবে,
বান্দার গাল টেনে টেনে ধরবে আর বান্দাকে ধ্বংসন করবে, আঘাত করবে। বান্দাকে বলবে সোনা না মালুকা না কানজুকা, আমি তোর মাল, আমি তোর জমা করে রাখা সম্পদ, যেই সম্পদ কৃপণতার কারণে, যেই সম্পদ থেকে যাকাত দাও নাই, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল বলে অনবরত তার এই মাল তাকে ধ্বংসন করতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে আয়াতটা তেলাওয়াত করে শোনায় দেওয়া হয়। সুম্মা তালা হাযিহিল আয়াত ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, আমি অনুগ্রহ করে দয়া করে যেই সম্পদ দান করলাম, যারা বখিলতা করে সম্পদ জমা করে রাখে, হিসাব করে করে যাকাত দেয় না, আল্লাহ তাআলা বলেন তারা যাতে মনে না করে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর, বরং আল্লাহ বলেন এই সম্পদ তাদের জন্য ক্ষতির কারণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সম্পদগুলো তাদের গলার মধ্যে বেড়ি বানায়া পড়ায়া দেওয়া হবে। একটু আগে যে হাদিসের অংশ শুনাইলাম, বলে সম্পদগুলাকে আল্লাহ বিষাক্ত সাপ বানায় দিবেন, এই বিষাক্ত সাপ গলার মালা বানায় দিবে। এই বিষাক্ত সাপ বান্দাকে বলবে আনা কানজুকা ওয়া মালুকা, আমি তোর মাল, আমি তোর জমা করে রাখা সম্পদ, এগুলোর মজা এবার বুঝ। তাইলে সম্পদের যাকাত যারা প্রদান করবে তারা মুমিন, যারা যাকাত প্রদান করবে না, গাদ্দানি করবে, যাকাতের প্রতি গুরুত্ব দেবে না, এরা কাফের। এগুলো কাফেরদের স্বভাব, এগুলো মুশরিকদের স্বভাব। একটু দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা হিসাব মিলাইয়া মিলাইয়া যাকাত আদায় করতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ বলেন চাই কি চাই না? যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি এটা গুরুত্বপূর্ণ বিধান। এই যাকাতের ব্যাপারে কোরআনে বহু আয়াত। আল্লাহ কোনো কথা একবার বললেই তো হয়, কোনো কথা একবার বললেই হয়, বারবার বলার প্রয়োজন হয় না। কিন্তু কোরআনে আল্লাহ যাকাতের কথা একবার বলেন নাই, বারবার বলছেন। তার মানে আমি আপনাকে যদি একটা কথা বলি যে আপনি এই কাজটা করেন, একবারের মধ্যেই সীমাবদ্ধ, পরে আর বললাম না। তো আমি এই যে একবার বললাম কাজটা করেন, পরে আর বললাম না, এটাও বলা। আবার একটা কাজ করার জন্য আমি বারবার বললাম, এটাও বলা। এই দুইটার মধ্যে ব্যবধান, পার্থক্য, তফাৎ আছে না নাই? তো যাকাতের কথা কোরআন শরীফ খুললেই দেখবেন আকিমুস সালাহ যেখানে আছে, যাকাতও সেখানে আছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই যাকাতের ব্যাপারে সক্রিয় হবে কারা, নিষ্ক্রিয় হবে কারা? বলে যাদের ভিতরে ঈমান আছে, যারা পরকালে বিশ্বাসী, যারা মুমিন, তারা যাকাতের ব্যাপারে সক্রিয়। আর যারা পরকালে অবিশ্বাসী, কাফের, তারা যাকাতের ব্যাপারে থাকবে নিষ্ক্রিয়। একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, কত কঠিন কথা। যাকাতের ব্যাপারে সক্রিয় থাকবে কারা? মুমিনরা। বলেন কারা? মুমিনরা। আর যাকাতের ব্যাপারে নিষ্ক্রিয় কারা থাকবে? কাফেররা। কঠিন কথা, এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে যারা কাফের তারা যাকাতের ব্যাপারে অমনোযোগী থাকবে, নিষ্ক্রিয় থাকবে, আর মুমিনরা যাকাতের ব্যাপারে সক্রিয়।
তাহলে দেখেন তো, আমাদের দেশে মুমিন অভাব নাই, মুসলমান অভাব নাই, কিন্তু যাকাতের ব্যাপারে আমাদের ভেতরে কোনো গুরুত্ব নেই। যাকাত দিতে হবে আমাকে, এটা হিসাব করে, এক পয়সা সহ হিসাব মিলাইয়া আমাকে যাকাত দিতে হবে। প্রতি বৎসরের 300 কত দিনে বছর হয়? 65। তাহলে প্রতি বৎসরের 364 দিন পুরা হলে আমাকে হিসাব মিলাইয়া আমি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হই, আমাকে যাকাত দিতে হবে। এই বিধান, এই আইন আমার উপর যিনি দিয়েছেন প্রত্যেক ধনী বান্দাদের উপর, বলেন তিনি কে? এখন অধিকাংশ মানুষ, আমরা অধিকাংশ বান্দা যাকাতের ব্যাপারে কোনো মনোযোগী নেই, কোনো মনোযোগ নেই, অথচ এটা গুরুত্বপূর্ণ একটা বিধান। তো আজ এই যাকাতের ব্যাপারে কিছু কথা শুনব। যাকাত কাদের উপরে ফরজ? যে বান্দা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, এই বান্দার উপর। নিসাব পরিমাণ কি আমরা সবাই জানি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়, তাহলে এই বান্দা যাকাত দিবে। এখন স্বর্ণেরটা পরে, আগে রূপের নিসাব অনুযায়ী হিসাব হবে। 7.5 ভরি স্বর্ণের দাম তো অনেক, ঠিক না? তো 52.5 ভরি রূপা বর্তমান বাজার দর কত? এটা আপনারা হিসাব মিলায় কত? 1 লাখ। বর্তমান বাজার দর 1 লাখ। এটা রূপা, রূপা স্বর্ণ না, রূপা। 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজার দর কত হতে পারে? 95, 1 লাখ। তাহলে রূপের নিসাব হবে আগে। কেউ যদি 95,000 অথবা 1 লক্ষ টাকার মালিক হয়, এই বান্দা যাকাত দিতেই হবে। আর নিসাব পরিমাণ সম্পদ নাই, কিছু আছে, কিছু। এ বান্দার নিসাব পরিমাণ সম্পদ নাই, কিছু আছে। যতটুকু আছে ততটুকু দিয়ে নিজের প্রয়োজন মিটে না, বিবি, বাল বাচ্চা, পরিবার পরিজন। এ বান্দা যাকাত দিতে হবে না। এ বান্দা নিজে যাকাত খাওয়ার আওতায় পড়ে, কারণ কোরআনের ভাষা অনুযায়ী সে ফকির। কিছু আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে নিজের ভরণ পোষণ, পরিবার পরিজনের ভরণ পোষণ, এগুলো চাহিদা পুরা করা সম্ভব হয় না। কোরআনের ভাষায় বান্দা ফকির। এ বান্দা কি? ফকির। বাকি 95,000 1 লাখ টাকার মালিক হইলেই আমি যাকাত দিব। প্রতি বৎসরের 364 দিন পুরা হলেই আমি যাকাত দিতে হবে। যাকাত দেওয়া ফরজ, এ বিধান আমাকে মানতেই হবে। যদি আমি অস্বীকার করি, আমি বেঈমান। আমি অস্বীকার করলে কি? বেঈমান। এই হিসাবে আলহামদুলিল্লাহ অনেকেই যাকাত দেওয়ার উপযুক্ত, ঠিক না? কিন্তু আমরা যাকাত দেই না। যাকাত না দিলে কি হয়? যাকাত না দিলে আসমানি গজব, আসমান থেকে গজব আসে এবং এই গজব ত্বরান্বিত হয়। যাকাত না দিলে এমনটা বলা হয়েছে, বান্দারা যখন যাকাত আদায় করে না, আল্লাহ এত রাগ করেন, এত রাগান্বিত হন যে এই জমিনে জন্মের মতো আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। আল্লাহ একবারে বৃষ্টি দিতেনি না, কিন্তু দেন কেন? আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার কারণ আছে যে তোরা যাকাত না দিলেও গরু, ছাগল, হাঁস, মুরগি, জঙ্গলের বহু প্রাণী, বৃক্ষ, তরুলতা, এগুলোর তো বৃষ্টির দরকার। বলে এই পশু পাখি যদি জমিনে না থাকতো
তাইলে আল্লাহ একবারে টোটালি বৃষ্টি বন্ধ করে গজব দিতেন, বৃষ্টি একেবারে বন্ধ করে দিতেন। তাহলে এদের দিকে তাকাইয়া জমিনে বৃষ্টি দেন কে? নয়তো বৃষ্টি দিতেন না। এখন আমরা একটু সামনে আগাই। যাকাত আমরা দিব, যাকাত কোথায় খরচ করব, কাকে দিব? আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন,